ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রত্যেকেই আমি বিশ্বাস করি যে সকলকেই সম্মান করে, শুধুমাত্র নারী পুরুষ এটা আলাদা হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি আমরা সবাইকেই সম্মান করি। এখন বাইরে থেকে যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবাইকে সম্মান করে। কিছুদিন আগে একজন একটা মন্তব্য করেছিল, তার ব্যবস্থা 6 মাসের জন্য সে হয়তো বহিষ্কার হয়েছে, এবং এই ব্যাপার যেন নেক্সট টাইম আর কেউ না করে, বা এই ধরনের মন্তব্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেন না করে, সেজন্য আর কি মানে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা কেউ যদি বলে নেক্সট টাইম থেকে, তাহলে তাকে আরও বেশি কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীরা সচেতনতা বলতে, আমরা তো সাধারণ শিক্ষার্থী যারা আছে এখানে ক্যাম্পাসে, তাদের কাজ কি? পড়াশোনা করা, নিজের ভালো করা, নিজের পরিবারের জন্য কাজ করা। হলে যাব, হলে থাকবো, খাবো, নিজের কাজটা করব, এটাই আমাদের কাজ থাকে। তো পলিটিক্যালভাবে একটা দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের অত দেখার বিষয় না, এমনকি ডাকসুরও এটা বিষয় না যে দেশের রাজনীতি কোন দিকে যাবে কি না যাবে, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমাদের ঠিক রাখতে হবে। আমি মনে করি ডাকসুর কাজ এটাই। ডাকসুর কাজ এমনও না যে এটা পুরো দেশের মানুষের কাছে এই নিউজটা যাইতে হবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এমন কিছুই আমি মনে করি না। আমি মনে করি যে ডাকসু হচ্ছে স্টুডেন্টদের জিনিস। স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর এখানে ডাকসু ইলেকশন হবে। প্রত্যেক বছর যখন এখানে ডাকসু ইলেকশন স্টুডেন্টদের জন্য হতেই থাকবে, তখন স্টুডেন্টদের ভালো হবে। আর শুধু স্টুডেন্টদের ভালো হবে না, প্রত্যেক বছর যদি ডাকসু নিয়ম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে থাকে, তখন দেখা যাবে যে এখন যতগুলো ক্যামেরা এখানে আছে, এতগুলো ক্যামেরা প্রত্যেক বছর আসবে না। তখন এটা একটা নর্মাল একটা অকেশন হয়ে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হচ্ছে, ওকে ঠিক আছে। কিন্তু এইবার দেখেন যে পুরো বাংলাদেশের মানুষ সবাই জানে। আমি সেদিন ক্যাডেট কলেজে গেছিলাম, আমি পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। ওখানকার টিচাররা বলতেছে ফারহান এবার কে ভিপি হচ্ছে, কে জিএস হচ্ছে। তো আমার ক্যাডেট কলেজের টিচারদের তো আসলে ভিপি জিএস দিয়ে কোনো কাজ নাই, কিন্তু যেহেতু অনেক বছর হ্যালির ধূমকেতুর মতো ডাকসু ইলেকশন হয় 62 বছর পর পর, 28 বছর পর পর, 7 বছর পর পর, তো তখন এটা একটা সারা দেশের মানুষের হাইপের কেন্দ্রবিন্দু হয়ে যায়। কিন্তু যখন এটা প্রত্যেক বছর হবে, তখন যেটা দেখা যাবে যে প্রত্যেক বছর নতুন নেতা আমরা দেখতে পাবো। প্রত্যেক বছর ইউনিভার্সিটির 230টা জায়গায় হয়তো বা 230 বা 35 জন নতুন ইলেক্টেড হবে। তাদের এক একজনের এত বড় ইশতেহার। আমি এখন যেটা হাতে নিয়ে আসি একজনের, তার ইশতেহারটা দেখেন কত বড়। তো এই ইশতেহার যদি একজন সদস্যের হয়, তাহলে সে যদি এটা 10%ও পূরণ করে, তাহলে প্রতি বছর যদি ডাকসু হইতো, তাহলে তো আমাদের ক্যাম্পাস তো মানে অনেক উন্নত হয়ে যেত। তো আমি মনে করি যে ডাকসু প্রত্যেক বছরই হওয়া উচিত, এবং এটা আমার বিশ্বাস যে ডাকসু এরপর থেকে আর কেউ থামাইতে পারবে না। প্রত্যেক বছরই ডাকসু ইলেকশন ইনশাল্লাহ হবে। আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি জানি না ভিপিদের কোন ক্যামেরার দিকে তাকে বলবো, সব ক্যামেরার দিকে তাকে বলি। ভিপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের পরামর্শ নম্বর 1, আপনারা চেষ্টা করবেন যেই হন ভিপি, প্রত্যেক বছর যেন ডাকসু ইলেকশন হয়। এবং আপনি এই বছর যেই 9 তারিখে হয়তো আপনি জিতবেন বা 10 তারিখে, আগামী বছর 2026 সালের 10 সেপ্টেম্বর যেন আবার ডাকসু ইলেকশন হয়, এটা আপনি দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে ভিপির যিনি হবেন, দেখেন যে সবাই তো ইশতেহার বড় দিচ্ছেই প্রত্যেকটা জায়গায়। এটা কিন্তু মানে আমাদের ভেতরে এখন ঢুকে গেছে এমন, ভিপি সব কাজ করবে, জিএস সব কাজ করবে, এজিএস সব কাজ করবে। ওইটা ওই যে 15-16 বছর ধরে আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছি, তো মানে আমাদের মধ্যে হয়ে গেছে প্রধানমন্ত্রী সব কাজ করে। কিন্তু এখানে আপনার লাইব্রেরির জন্য একজন আছে, আপনার পরিবহনের জন্য একজন হবে, হলে একটা ভিপি হবে, জিএস হবে, এজিএস হবে, হলে সমাজের পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনেক 230-35 জন কিন্তু হবে। সো ভিপির কাজ হওয়া উচিত সবার ইশতেহারগুলো পূরণ করাটাই ভিপির লক্ষ্য হওয়া উচিত। মানে সবার যেগুলো আপনার সাথে যারা জিতবে, সে যে প্যানেল থেকেই জিতুক, একজন হয়তো বা কেউ শিবির থেকে জিতবে, কেউ বাক্সাস থেকে জিতবে, কেউ ছাত্র দল থেকে জিতবে, তো সবাই মিলে বাম ডান উপর নিচ যেই হোক, ভিপির কাজ উচিত সবার সাথে মিলে কাজ করা এবং সবার যে ইশতেহারগুলো আছে নিজের জায়গায়, সেই ইশতেহারগুলো পূরণ করাই ভিপির